উফ বাবরে, যা গরম পড়েছে, এতে করে কিন্তু কারোরই কিন্তু রিচ খাবার খেতে মোটেও ভালো লাগছে না। তাই সিম্পল হেলদি একটি খাবার দুপুরে পরিবেশন করেছিলাম, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আচ্ছা, আলুর চোখা কিন্তু আমরা অনেকেই খেয়েছি, কিন্তু ডিমের কুসুমের চোখা এটা কিন্তু অনেকেই খায়নি, এটা কিন্তু হলফ করে বলতে পারি। এই গরমে বেশি কিছু রান্না করতে ইচ্ছে না করলে কিন্তু ঝটপট কিন্তু এই রেসিপি কিন্তু আপনারা জলদি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটি বানাতে হাতে গোনা কিন্তু মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটি রেডি হয়ে যায়। প্রথমে আমি নিয়েছি 4 থেকে 5টা ডিমের কুসুম, সাথে এখানে লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আলু আমি গ্রেট করে নিয়েছি। এরপর যে পাত্রে রান্না করব তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, এতে কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। সাথে আগে থেকে কুচি করে কেটে রাখা লঙ্কা পেঁয়াজ হালকা ব্রাউন কালার অবধি ভেজে নেব। হয়ে গেলে আগের থেকে গ্রেট করে রাখা আলু আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে আলুটা সব কিছুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুসুমগুলো এইভাবে দিয়ে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। আপনারা কিন্তু হাতের সাহায্যে গ্রেট করে দিতে পারেন। আমি এখানে খুন্তির সাহায্যে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটি কিন্তু অবশ্যই সময় লোতে রাখবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নুনের পরিমাণটা একটু চেক করে নেবেন। যদি নুনটা প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা নুনটা ব্যবহার করতে পারেন পরে। এখানে কিন্তু আমার একেবারে কিন্তু পরিবেশনের জন্য কুসুমের চোখা একদমই রেডি। এবারে বলুন তো এই গরমের জন্য উপযুক্ত খাবার কিনা? এই গরমে 10 রকম পদ আগুনের সামনে দাঁড়িয়ে রান্না না করে এরকম সিম্পল খাবার কিন্তু জলদি বাড়িতে বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। দেখে অবশ্যই বুঝতেই পারছেন যথেষ্ট কিন্তু লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমি তো বলবো এই গরমের জন্য একদমই কিন্তু উপযুক্ত খাবার। তবে কিন্তু স্বাদ পেতে হলে ভিডিওটি সেভ করে রাখুন, আর বাড়িতে বানিয়ে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সাথে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন। আর আমার এই চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।